এসআইআর এর ফর্মের প্রথমেই দেখবেন জন্ম তারিখ জানতে চাওয়া হয়েছে, তারিখ, মাস এবং বছর। তবে আপনার জন্ম তারিখ /দিয়ে মাস এবং /দিয়ে 4টে ডিজিটের বছরটা এখানে লিখে দেবেন। তারপরে আধার নাম্বার, ঐচ্ছিক লেখা থাকলেও আধার নাম্বার নিশ্চয়ই আপনার আধার কার্ডে থাকবে, সেখান থেকে আধার নাম্বারটা হুবহু টুকে দেবেন, সেটা বাংলা হোক বা ইংরেজিতে। তারপর মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে পিতার বা অভিভাবকের নাম, সেটা আপনি আপনার বাবার নাম দেবেন। যদি একান্তই আপনার বাবা না থেকে থাকেন, এখনকার যিনি গার্ডিয়ান আপনার আছেন তার নাম এখানে দেবেন। কোনো মেলের ফর্ম হলে সেটা বাবার নাম, এবং যদি কোনো ফিমেলের হয়, ম্যারিড ফিমেল, তো সেটা এখানে স্বামীর নাম। তার এপিক নাম্বার যদি না থাকে তাহলে না দিলেও চলবে। কার্ড হোল্ডারের মায়ের নাম অবশ্যই দেবেন, যেটা কার্ডে আছে সেটাই দেবেন। তার এপিক নাম্বার মায়ের যদি থাকে তো দেবেন, না থাকলে কোনো প্রবলেম নেই। এবার স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, যদি বিবাহিত হয় তাহলে তার নাম অবশ্যই দেবেন, আর যদি বিবাহিত না হয় তাহলে নাম এবং এপিক নাম্বার কোনোটা দেওয়ার দরকার নেই। তাহলে আরেকবার রিপিট করে নিই। প্রথমে আপনার জন্ম তারিখ, মাস এবং বছর সমেত, তারপরে আধার নম্বর, মোবাইল নম্বর, তারপরে পিতা বা অভিভাবকের নাম, তার এপিক নাম্বার যদি থাকে অবশ্যই, মায়ের নাম, এপিক নাম্বার যদি থাকে অবশ্যই, এবং স্বামী বা স্ত্রীর নাম এবং এপিক নাম্বার যদি ম্যারিড হয় তো দিয়ে দেবেন। এবার এখানে কি বলেছে দেখুন, সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকে নির্বাচকের বিবরণ। মানে এখানে 2002 সালে যদি আপনার ভোটার আইডি ছিল না, তো আপনার ফ্যামিলির যে কারোর অবশ্যই ছিল, যদি থাকে সেই নির্বাচকের নামটা এখানে দিতে হবে। যার ভোটার আইডি ছিল, যে 2002 সালে ভোট দিয়েছে, তার নামটা এখানে লিখে দেবেন। তারপর এখানে এপিক নাম্বার দিয়েছে, যদি ভোটার আইডি থাকে এপিক নাম্বার অবশ্যই থাকবে, সেটা দেখে টুকে দেবেন। এবং 2002 এর ভোটার লিস্টটাতে দেখবেন যার নাম এখানে দিচ্ছেন তার আত্মীয়ের নাম সেখানে লেখা থাকবে সেই লিস্টটাতে, সেটা দেখে আত্মীয়ের নাম এখানে দিয়ে দেবেন। আত্মীয়টা কে হতে পারে, বাবা, মা বা স্বামী বা স্ত্রী, সেই নামটা এখানে লিখে দেবেন। তারপর তার সাথে আপনার কি সম্পর্ক, যদি বাবা হয়ে থাকে তাহলে বাবা লিখবেন, যদি মা হয়ে থাকে তাহলে মা লিখবেন, যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন। জেলা, এখানে নির্বাচকের জেলার নামটাই দিতে হবে, আপনার জেলা দিলে চলবে না, সেটা দেখে এখানে দেবেন। এবং রাজ্যের নাম, নির্বাচকের রাজ্যের নামটা এখানে দেবেন। নির্বাচক যেই বিধানসভা ক্ষেত্রের আন্ডারে ভোট দিয়েছিলেন সেই বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর ভোটার আইডিতে থাকবে, সেটা দেখে দেবেন। এখানে দেখবেন আত্মীয়ের বিবরণ, নাম এইসব দিয়েছে। এই দুটো কলামে ফিল আপের জন্য কিন্তু আপনাকে আগে 2002 এর কলামটি দেখে নিতে হবে। 2002 ভোটার আইডিতে নির্বাচকের যে আত্মীয়ের নাম দিয়েছিলেন তার নাম, এপিক নম্বর এবং তার নামটি খুঁজে দেখবেন তার আত্মীয়ের নাম সেখানে দেওয়া থাকবে, সেই নামটি এখানে লিখতে হবে। এবং এই আত্মীয়ের সঙ্গে আপনার যা সম্পর্ক সেটা এখানে লিখবেন, আত্মীয়ের জেলা এবং রাজ্যের নাম, আত্মীয় বিধানসভা ক্ষেত্রের নাম, আত্মীয় বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর, তিনটেই দেখবেন ভোটার আইডিতে দেওয়া আছে, সেটা দেখে টুকে দেবেন। নিচে দেখবেন নির্বাচক বা পরিবারের কোনো সাবালক সদস্যের স্বাক্ষর দিয়েছে এবং বিএলও এর স্বাক্ষর দিয়েছে। পরের পাতায়ও একই জিনিস লিখতে হবে, আগের পাতায় যা যা লিখেছেন সেই ডিটেলস একইভাবে এখানে টুকে দেবেন।